আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা নতুন চ্যাপ্টার রেশিও এবং প্রপোর্শন নিয়ে আলোচনা করব। তো এই আলোচনাতে আমরা প্রথমেতে এই রেশিও এবং প্রপোর্শনের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপর প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং তার বেশ কিছু ট্রিক্সের কথা বলবো। আচ্ছা, আমরা প্রথমে জানবো যে রেশিও কি। রেশিও হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে বলা হচ্ছে রেশিও। যেমন আমি যদি ধরি এখানেতে এ এর ওজন এবং বি এর ওজন। এ এর ওজন হচ্ছে 20 কেজি এবং বি এর ওজন হচ্ছে 40 কেজি। তাহলে আমাদের এখানেতে আমরা বলতে পারি যে দুজনের ওজনের রেশিও কত হবে। এ ও বি এর ওজনের রেশিও হবে 20:40। একে আমি এবারেতে 20 দিয়ে ভাগ করতে পারি 1:2। এটাই হচ্ছে এ এবং বি এর ওজনের রেশিও। এবারে আমরা জানবো যে প্রপোর্শন কি। প্রপোর্শনের বাংলা হচ্ছে সমানুপাত। যখন দুটো অনুপাত সমান হবে তখন তাকে বলা হচ্ছে যে প্রপোর্শন বা সমানুপাত। যেমন আমি এখানেতে আমাদের যে অনুপাতটি বেরিয়েছে 20:40, আমরা একে প্রপোর্শন দিয়ে করতে পারি কত কি, যদি অন্য একজন সি এবং ডি এর ওজন যদি 10 এবং 20 হতো তাহলে এদের প্রপোর্শন হতো কি না 10:20। এক্ষেত্রে আমি প্রপোর্শন এই কারণেই বলছি কারণ এর অনুপাত হচ্ছে 1:2, সমানুপাত 1:2। এই সমানুপাতের সময়তে আমরা কখনোই বলতে পারি না যে অনুপাতে রাশিগুলোর মানও সমান হবে। তো আমরা এখানেই দেখতে পাচ্ছি এখানে 1:2, এখানে 1:2, কিন্তু এখানের মান হচ্ছে যে 20 কেজি এবং 40 কেজি এবং এখানেতে মান হচ্ছে 10 এবং 20। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে পরীক্ষাতে যে ধরনের ম্যাথগুলো আসে সেই সমস্ত ম্যাথগুলো কোন ট্রিক্সের মাধ্যমে করলে আমরা খুব তাড়াতাড়ি কনফিডেন্টের সাথে অ্যান্সার করে আসতে পারব। প্রথম কোশ্চেন, একটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত 4:3। মানে ছাত্র এবং ছাত্রী, আমি লিখে নিই এখানেতে, ছাত্র ইস্টু ছাত্রী সমান হচ্ছে 4:3। এবারে বলছে যে যদি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 480, অর্থাৎ এখানে 4 সমান যদি 480 হয় এবং সেক্ষেত্রে ছাত্রীর সংখ্যা কত। ভেরি সিম্পল প্রসেস। তাহলে আমি এখানেতে এইভাবে করব, 4 সমান যদি 480 হয়, 1 সমান ডিভাইড 4 এবং 3 সমান ইন্টু 3। এখানে কাটাকাটি করে এটা 120 হবে, 360। এটাই অ্যান্সার। এবার নেক্সট ম্যাথ। কিছু টাকা এ, বি ও সি এর মধ্যে 8:3:7 অনুপাতে ভাগ করা হলো যদি এ ও বি এর মোট টাকা সি অপেক্ষা 300 টাকা বেশি হয়। তাহলে এ ইজটু বি ইজটু সি 8:3:7। এরপর আমাকে অঙ্কে কি বলছে, যদি এ এবং বি কে আমি অ্যাড করছি তাহলে এখানে অ্যাড হচ্ছে 11। সি, এ এবং বি এর মোট টাকা সি অপেক্ষা 300 টাকা বেশি। তখন এখান থেকে মাইনাস সি করলে হচ্ছে আমাদের 300 টাকা বেশি। সুতরাং 4 সমান 300, তাহলে সি এর টাকার পরিমাণ কত। আমাদের এখানে অনুপাতে কত বলেছে, সি সমান 7, অতএব 7 সমান 300 ডিভাইড বাই 4 ইন্টু 7, 75 পাবো কাটাকাটি করে, 525 টাকা। এটাই অ্যান্সার। নেক্সট ম্যাথ। 1 ডজন কাঁচের গ্লাস টেবিল থেকে মেঝেতে পড়ে গেল। নিম্নলিখিত কোন অনুপাতটি ভাঙা এবং গোটা গ্লাসের অনুপাতের সঙ্গে হবে না। আমরা জানি 1 ডজন সমান 12টি। এখানে ভাঙা এবং গোটা কাঁচের গ্লাসের অনুপাত 3:1, 6:1, 4:2 এবং 5:7। এইগুলো যোগ করে কারণ এখানে পাচ্ছি 4, এটা 7, 6 এবং 12। এখানে এই অনুপাতগুলো সমষ্টিকে যেটাকে দিয়ে ভাগ করা যাবে না সেই অনুপাতটা এখানে হবে না।
এখানেতে আমার অ্যান্সার হচ্ছে বি। নেক্সট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। A:B, 2:3, B:C, 4:5 এবং C:D, 6:7 হলে তাহলে A:D কত এবং ABCDর অনুপাত কত? A:B সমান 2:3, B:C 4:5। আমি যখন ABC তিনটের অনুপাত বের করব ডট এক্সের, অর্থাৎ আমি এইভাবে A:B:C কে বের করে নেব, অর্থাৎ 4 2 8 12 3 5 15। এরপরে আমার এখানে কি দেওয়া আছে? C:D, C:D দেওয়া আছে 6:7। এই 6টাকে টোটাল এই অনুপাতটা A:B:C কে আমি 6 দিয়ে একবার গুণ করব এবং শুধুমাত্র এই C কে D দিয়ে গুণ করব। A:B:C:D অর্থাৎ 48 6 8 48 6 12 72 6 15 90 এই 7কে 15 দিয়ে গুণ করব, 105। এরপর একে 3 দিয়ে আমি কাটতে পারি। 16 24 30 35। আমি এখান থেকে অনায়াসে বলতে পারি যে A:D হচ্ছে সমান 16:35। নেক্সট ম্যাথ হচ্ছে 25 এবং 36-এর মধ্য সমানুপাত কত হবে, অর্থাৎ মিন প্রপোর্শনাল টু 25 and 36। মধ্য সমানুপাতে আমাকে বের করার রুলস হচ্ছে একটাই, যে দুটো দেওয়া থাকবে তাদের গুণ করে রুট, অর্থাৎ তাহলে আমি এখানে কত পাবো? 5 × 5 × 6 × 6, অর্থাৎ 5 × 6 সমান 30। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেক পরীক্ষাতে আসে এই ম্যাথটি। তাহলে 25 এবং 36-এর মধ্য সমানুপাত হচ্ছে 30। নেক্সট ম্যাথ। আচ্ছা, প্রথমেই বলে নিই এটাতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তো আমি এখানেতে তীর চিহ্ন দিয়ে সেটা দেখিয়ে দিয়েছি। রাম এবং জয়ের বর্তমান বয়সের অনুপাত, এই সেকেন্ড লাইনে এটা হবে 5:6 এবং 5 বছর আগে বয়সের অনুপাত ছিল ওটা ওপরেরটা হবে 4:5। দেন 10 বছর পরে জয়ের বয়স কত হবে? রাম অ্যান্ড জয় 5 ইয়ার্স আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? না 4:5। তাদের প্রেজেন্ট বয়সের অনুপাত কত? প্রেজেন্ট বয়সের অনুপাত হচ্ছে 5:6। তাহলে এদের ডিফারেন্স পাচ্ছি কত? 1। এদিকেও ডিফারেন্স 1। সুতরাং এখানে 1 সমান 5 হলে 5 সমান কত? না 25 ইয়ার্স এবং জয়ের হচ্ছে 30 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট বয়স হচ্ছে যে রামের 25 এবং জয়ের হচ্ছে 30। তাহলে 10 ইয়ার্স পরে, অর্থাৎ 10 বছর পরে এখানেতে রামের বয়স কত হবে? 25 + 10 সমান 35 এবং জয়ের বয়স কত হবে? 30 + 10 40 ইয়ার্স। এক্ষেত্রে আমাকে যদি অঙ্কে জিজ্ঞাসা করতো যে দুজনের বয়সের অনুপাত কত হবে, তাহলে আমি এখান থেকে অবশ্যই বলে দিতে পারতাম 7:8। আশা করি তোমরা অঙ্কগুলো সবই বুঝতে পেরেছো। এই সমস্ত ম্যাথগুলো, এই ধরনের ম্যাথই পরীক্ষাতে আসে এবং তোমরা এই ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করলে খুব সহজেই ম্যাথগুলোকে নামিয়ে আসতে পারবে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।